ইনকাম ট্যাক্স ব্যবস্থাপনা কতটুকু শরিয়াহ সম্মত? এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের সাথে জড়িত আইনি ও অন্যান্য পেশায় নিয়োজিত হওয়া কতটুকু জায়েজ? ইনকাম ট্যাক্স ব্যবস্থাপনা সম্পূর্ণ জায়েজ, শরিয়াহ সম্মত বিষয়। কারণ দেশের নাগরিক হিসেবে দেশে থাকলে তিনি অবশ্যই দেশের নাগরিক এর উপর যেই ট্যাক্স নির্ধারণ করা হবে এর উপর যে একটা রাজস্ব দেবে, কর দেবে, রাজস্ব কর দিতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এটা পৃথিবীর সব দেশেই রয়েছে। তবে এই ক্ষেত্রে যদি জুলুম হয় সরকারের পক্ষ থেকে, তাহলে এটি সরকার এর জন্য গুনাহগার হবে। সরকারকে অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ট্যাক্স তো নাগরিকদের কল্যাণে, দেশের কল্যাণের জন্য হবে, কিন্তু নাগরিকের কল্যাণের জন্য এত ট্যাক্স নির্ধারণ করা যাবে না যেটা নাগরিকের উপর জুলুম হবে। কারণ আপনি কষ্ট করে ইনকাম করছেন, এখন আপনার ট্যাক্স আদায় করে আপনি শেষ পর্যন্ত যদি মানে আপনাকে ভিক্ষা করতে হয় অথবা আপনার জীবন যাপনের জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, তাহলে আপনি ট্যাক্স মানে দিয়ে জুলুমের শিকার হলেন। তাহলে এখানে ইনসাফ থাকতে হবে। এই জন্য ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই এটা বিবেচনা আনতে হবে যে কতটুকু ট্যাক্স এখানে প্রযোজ্য হবে, কতটুকু ট্যাক্স প্রযোজ্য হবে না। ট্যাক্সের সাথে আরেকটি বিষয় যুক্ত, সেটা হচ্ছে নাগরিকদের কাছ থেকে যে ট্যাক্স আদায় করা হচ্ছে, এই ট্যাক্স এর এগেনস্টে নাগরিককে যেই সার্ভিস দেওয়ার কথা, সে সার্ভিস নিশ্চিত করা হচ্ছে কিনা। আপনি এটাও তো যদি নিশ্চিত করা না হয়ে থাকে তাহলে এটাও জুলম, এটা অনেক বড় জুলম। আর এই ধরনের জুলম অনেক দেশেই হচ্ছে। দেখা যাচ্ছে যে নাগরিকের কাছ থেকে ওই ট্যাক্সের অর্থ কিভাবে, কোন খাতে কিভাবে ব্যয় হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে, প্রচুর ট্যাক্স নেওয়া হচ্ছে নাগরিকদের কাছ থেকে, এইভাবে সেভাবে বিভিন্ন আঙ্গিকে নেওয়া হচ্ছে। কিন্তু নাগরিককে ওই ট্যাক্স এর এগেনিস্টে, ট্যাক্সের বিপরীতে একজন নাগরিককে যে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা, যে এই ধরনের সার্ভিস দেওয়ার কথা, সেই সার্ভিসগুলো দিচ্ছে না। এটা হারাম, এটা অনেক বড় জুলম, এটা কোন রাষ্ট্রের জন্য জায়েজ নেই। সুতরাং এখানে রাষ্ট্রের একটা দায় রয়ে গিয়েছে। থার্ড যে বিষয়টি সেটা হলো এই যে একজন নাগরিকের কাছ থেকে তার ইনকাম থেকে কতবার আপনি ট্যাক্স নিতে পারবেন। অবশ্যই আপনি একবার ট্যাক্স নিতে পারেন, কিন্তু বিভিন্ন নামে বিভিন্নভাবে, খাদ্যে পণ্যে এভাবে সেভাবে, কোথাও ব্যাট, কোথাও ট্যাক্স, কোথাও এই কোথাও সেই, মানে ইত্যাদি নাম দিয়ে বিভিন্নভাবে একাধিকবার ট্যাক্স নেওয়া, এটা আরেকটা জুলুম। এই দায় অবশ্যই রাষ্ট্রকে বহন করতে হবে, যারা করছেন তাদেরকে অবশ্যই বহন করতে হবে। এটা অনেকটা ওই জাহেরি সমাজে যে দাসত্ব প্রথা ছিল, ওই দাসত্ব প্রথারই একটা নিউ এডিশন, নূতন সংস্করণ। তবে এই নূতন সংস্করণটা দাসত্ব প্রথার সময় এত কঠিন ছিল না, বর্তমানে যে বেশি মানে জুলুম বা কঠিন হয়ে গিয়েছে। দাসত্ব প্রথার সময় দাস যা ইনকাম করত, মালিককে এসে বলতো যে আমার এত ইনকাম হয়েছে আজকে, তো মালিক বলতো ঠিক আছে, অর্ধেক তুমি নাও, অর্ধেক আমাকে দাও, অথবা 1/3 তুমি নাও আর 1/3 আমাকে দাও, মানে আমাকে বাকি অংশ দাও, ইত্যাদি। মানে যেভাবে মালিক মনে করতো সেভাবে হতো। মালিক সকল দায় দায়িত্ব বহন করত, দাসের সকল দায় দায়িত্ব মালিকের উপর পড়তো। দাসের চিকিৎসা, দাসের মানে খাবার, খাওয়া দাওয়া, কাপড় ইত্যাদি যে প্রয়োজনীয় যে প্রয়োজন আছে, সেগুলো সবটাই মালিককে বহন করতে হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা, সেটা হলো এই বাসস্থানের কোনো ব্যবস্থা নেই, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তারপরে খাদ্যদ্রব্যের খাবারের কোনো ব্যবস্থা নেই, মৌলিক প্রয়োজন যেগুলো আছে সেগুলো কোনো ব্যবস্থা নেই। উপরন্তু একজন লোক তার হন্যে হয়ে পাগলের মতো মানে সর্বশক্তি শ্রম দিয়ে তার মানে শরীরের ঘাম একেবারেই পানি করে শরীরকে, তারপরে সে কিছু ইনকাম করে, আর দেখা যাচ্ছে যে সেখান থেকে তাকে বিভিন্ন ধরনের ব্যাট এবং ট্যাক্স দিয়ে শেষ পর্যন্ত সে কোনোভাবেই নিজের জীবন যাপনের সাধারণ যে প্রয়োজন সেগুলো মেটাতে পারতেছে না। এটা অবশ্যই
খেয়াল রাখতে হবে যে এটা এই দিক থেকে সঠিক নয়। কিন্তু যদি ট্যাক্সটা ইনসাফ ভিত্তিক হয়, ন্যায় ভিত্তিক হয়, তাহলে অবশ্যই এই ট্যাক্স আদায় করাটা ইসলামী শরীয়তে বৈধ এবং রাষ্ট্রের জন্য ট্যাক্স গ্রহণ করা বৈধ। ট্যাক্স এর এই পলিসিতে অথবা এই সিস্টেমে এই ব্যবস্থাপনায় কাজ করাও